শত শত কোটি টাকার মালিক হলেও বর্তমানে 1 টাকাও খরচ করতে পারছেন না পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। দুর্নীতির অভিযোগ ওঠায় বেনজির পরিবারের বিদেশ সফর বন্ধেও দুদক পদক্ষেপ নিচ্ছে। দুদকের তথ্য, মাত্র 5 বছরে 400 বিঘা জমির মালিক বেনজির, তার স্ত্রী এবং 3 মেয়ে। প্রভাবশালী সাবেক এই আইজিপির আরও সম্পদের খোঁজে জেলায় জেলায় চিঠি পাঠিয়েছে দুদক। দেশের বাইরেও চলছে তার সম্পদের অনুসন্ধান। দুদক জানিয়েছে, নিয়ম মেনেই সম্পদ জব্দের প্রক্রিয়া চলমান। বিস্তারিত থাকছে ফরুক বাবু রিপোর্টে। রাজধানীর অভিজাত এলাকা গুলশানের র্যানকন আইকর টাওয়ার লেক ঘেঁষা ভবনটির 12 ও 13 তলায় স্ত্রী ও মেয়ের নামে 2200 স্কোয়ার ফুটের 4টি ফ্ল্যাট কিনেছেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। খাতা কলমে ফ্ল্যাটগুলোর মূল্য 20 কোটি টাকার বেশি হলেও প্রতিটি ফ্ল্যাটের দাম দেখানো হয়েছে 53 থেকে 56 লাখ টাকা। আশ্চর্যের বিষয়, প্রায় 100 কোটি টাকার এই সম্পদ একদিনই কিনেছেন বেনজির আহমেদ। 34 বছর 7 মাসের চাকরি জীবনে বেতন ভাতা বাবদ সর্বোচ্চ 2 কোটি টাকা যার আয় হওয়ার কথা, শুধু স্ত্রীর নামেই সেই মানুষটি কিনেছেন 531 একর জমি। দুদকের তালিকায় বেনজির, তার স্ত্রী ও 3 মেয়ের নামে ঢাকা ও আশপাশে রয়েছে 201টি জমির দলিল। প্রভাবশালী এই আইজিপি 2019 থেকে 2023 সাল পর্যন্ত সবথেকে বেশি সম্পদ গড়ে তুলেছেন 4টি ব্যবসায় প্রতিষ্ঠান, যার শতভাগ মালিকানা বেনজির পরিবারের হাতে। সেই সাথে 15টি ব্যাংকের আংশিক মালিকানা রয়েছে তাদের। এসব কোম্পানির অর্থ জমা পড়ত 33টি ব্যাংক অ্যাকাউন্টে, আর 3টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালনা করতেন শেয়ার মার্কেট। পূর্বাঞ্চলের আনন্দ হাউজিং সোসাইটি এলাকায় 40 কাঠার উপর গড়ে ওঠা অট্টালিকার মালিক বেনজির আহমেদ ডুপ্লেক্স বাড়িটি গড়ে তুলেছেন চাকরিতে কর্মরত অবস্থায়। উঠছে চাই 4-5 বছর, মানে জিগাইলাম এটা কার বাড়ি, পরে ওনার বললো এটা বেনজির বাড়ি। বেলা বেলজিয়ামে আইলো কিছুদিন আগে, গর্ব আইলো, বাসা দেখলাম। দুদক বলছে, প্রত্যেক জেলায় তার সম্পদ অনুসন্ধানে চিঠি পাঠানো হয়েছে। বিদেশেও তার সম্পদের সন্ধান পেতে বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হয়েছে সংস্থাটি। আদালত যে আদেশটা দিয়েছে এখন পর্যন্ত সেটা ক্রোক অবস্থায় আছে। ক্রোক হইল মানে আদালতের মাধ্যমে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আসলো, আদালতের নিয়ন্ত্রণে আসলো। এখন সম্পত্তি যেভাবে আছে সেভাবেই থাকবে। যদি কমিশন মনে করে যে এই সম্পত্তিতে রিসিভার নিয়োগ করা দরকার দেখভাল করার জন্য, তখন কমিশন অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে অনুমতি দিলে আমরা বিজ্ঞ আদালতে রিসিভার নিয়োগের জন্য দরখাস্ত দেব। বেনজির আহমেদ সম্পদের যে পাহাড় গড়ে তুলেছেন, তার আয়ের উৎস জানতে আগামী 6 জুন জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করেছে দুদক। সেই সাথে 9 জুন তার স্ত্রী ও 3 মেয়েকেও তলব করা হয়েছে। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।